আসসালামু আলাইকুম। আমাদের অনেকের ফোনের স্পেসটা কিন্তু খুবই ছোট। অনেকের দেখা যায় যে 2 জিবি RAM, 32 জিবি ফোন মেমোরি বা 4 জিবি, 64 জিবি। এরকম কিন্তু অনেকের হয়ে আছে। আমরা কিন্তু দেখা যায় যে অনেক সময় ফোনে কিন্তু কোনো কিছু ইনস্টল করে রাখিনি বা অনেক কিছু ডাউনলোড করে রাখিনি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কেন জানি ফোনের স্টোরেজ কিন্তু বুক হয়ে আছে। আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদের ফোনটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারতেছি না। আপনি কি জানেন আপনার অজান্তেই এই যে অনেকগুলো জায়গা খেয়ে আছে ফাঁকা, ফাঁকা, আপনি কিন্তু জানেনও না যে এই জায়গাগুলো আসলে মূলত কোথা থেকে নষ্ট হয়ে গেছে, আপনি কিন্তু জানেন না। এই জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো কিন্তু আপনার অজান্তেই কিন্তু অলরেডি কিন্তু বুক হয়ে আছে। এটা কিন্তু আপনি বুক করে রাখছেন, কিন্তু আপনি হয়তোবা সেটা আসলে জানেন না যে আপনি কিভাবে বুক করেছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসটির মাধ্যমে আপনি এই যে অবাধ যে জায়গাগুলো আপনার দখল হয়ে আছে, মাত্র একটা ক্লিকের মাধ্যমে এই জায়গাগুলোকে আপনি একদম ফ্রি করে দিতে পারবেন এবং আপনার ফোন কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। আর আপনার ফোনগুলো কিন্তু গরম হবে না। অনেক সময় দেখতে বিভিন্ন ওয়েবসাইট আপনারা ভিজিট করে আসেন, বিভিন্ন জায়গায় পারমিশন দিয়ে রাখছেন, ফোন কিন্তু যখন চালাচ্ছেন দেখবেন ফোন গরম হয়। আপনি যদি এই সেটিংসটি করে নেন তাহলে আপনার ফোন কখনো আর গরম হবে না, আর আপনার ফোনটা কিন্তু স্লো হবে না, অনেকটা ফাস্ট হয়ে যাবে। কিভাবে করবেন, কোথা থেকে করবেন, প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করবো। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, আপনারা আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন। আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে দেখাবো আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে খুব সহজে কাজটি করতে পারবেন। আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার আছে। আপনারা সর্বপ্রথম যেটা করবেন, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনার উপর দিকে লক্ষ্য করলে একটা অপশন খুঁজে পাবেন। দেখেন এই যে 3 লাইন নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই 3 লাইন যে অপশনটুকু আছে, জাস্ট এই 3 লাইন অপশনের উপর আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে একদম নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন। এখানে দেখেন এই যে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংস নামের অপশনটুকুতে আপনারা একটা ক্লিক করে দেবেন। এই সেটিংসে যখন ক্লিক করে দেবেন, দেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন খুঁজে পাবেন আপনারা, যে সাইড সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সাইড সেটিং যে অপশনটুকু আছে, এই সাইড সেটিং অপশনটুকুর ভিতরে আপনারা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন, দেওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের পারমিশন দেওয়া আছে। ক্রোম ব্রাউজার যে আপনি ব্যবহার করতেছেন, এখানে কিন্তু অনেক কিছু পারমিশন দিয়ে রেখেছেন। দেখেন এই পারমিশনগুলো দেখাচ্ছে। আপনাদের এগুলো কোনো কিছু করার দরকার নেই, একদম নিচের দিকে চলে যাবেন। একদম নিচের দিকে চলে গেলে দেখবেন একদম নিচে দেখেন একটা অপশন খুঁজে পাবেন আপনারা। জাস্ট এই অপশনটুকুতে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু দেখেন 331 MB, 6.1 MB, 4.8 MB, এভাবে কিন্তু আমি যতগুলো ব্রাউজার যতগুলো ওয়েবসাইট আমি কিন্তু ভিজিট করেছি, প্রত্যেকটা ওয়েবসাইটে আমি কিন্তু পারমিশন দিয়ে রেখেছি, বা প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কিন্তু আমার এখানে দেখেন হিউজ পরিমাণ কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু জায়গা কিন্তু খেয়ে আছে। আমি কিন্তু জানি না। আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছেন কিন্তু আপনি জানেন না। এই যে অপশনটুকু আমি দেখাচ্ছি, এই অপশনটুকুতে কিন্তু অটোমেটিক্যালি জায়গাগুলো খেয়ে আছে, আপনি কিন্তু সেটা জানেন না। এর জন্য করে কিন্তু আপনার ফোন মেমোরি বুক দেখাচ্ছে, বা আপনার ফোনটা কিন্তু স্লো হয়ে গেছে, আপনার ফোনটা কিন্তু গরম হচ্ছে। আপনি যেটা করবেন, দেখেন আপনি যতগুলো ওয়েবসাইট আপনি এ পর্যন্ত ফোন কেনার পর থেকে ক্রোম ব্রাউজার দিয়ে আপনার যতগুলো ওয়েবসাইট ভিজিট করছেন, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই শেয়ার করে দেবেন, সকলকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন। এরপর নিচের দিকে আসেন, দেখেন যতগুলো ওয়েবসাইট আপনি ভিজিট করেছেন সবকিছু আছে। এটা যেভাবে আপনি রিমুভ করবেন, দেখেন নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন। দেখেন যে ডিলিট নামে একটা অপশন আছে, ডিলিট অল হিস্টোরি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট অল ডাটা। জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। তারপরে এই যে ডিলিট নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে এটাকে আপনি ডিলিট করে দেবেন। এখান থেকে যখন ডিলিট করে দেবেন, তখন কিন্তু আপনার যে ফোনের যে মেমোরিটা বা স্পেসটা কিন্তু খেয়ে ফেলছিল, সেটা কিন্তু অটোমেটিকলি ফাঁকা হয়ে যাবে। আপনার ফোনও গরম হবে না, আপনার ফোনটা কিন্তু অনেকটা ফাস্ট হবে। সো এইভাবেই মূলত যাদের ক্রোম ব্রাউজার যারা ব্যবহার করতেছে, তারা অবশ্যই এটা আমি মনে করি চেক করা খুবই জরুরি। আপনার প্রত্যেকের ফোন থেকে এটা কিন্তু চেক করে নেবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।